নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান চাকরিহারাদের 6 জনের প্রতিনিধি দল। আর কালীঘাটে পৌঁছতে আটক করা হয় চাকরিহারাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা, তাদের 7 দফা দাবি রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান যেটা, তারা আর চাকরির পরীক্ষায় বসবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন পরীক্ষায় বসতেই হবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনার সঙ্গে। এলিনা, নিজেদের দাবি পেশ করতে গিয়ে বারবার তাদের নয় পুলিশের লাঠির বাড়ি খেতে হচ্ছে, লাঠি খেতে হচ্ছে, আর নয়তো পুলিশের হাতে আটক হতে হচ্ছে। এই মুহূর্তে আর কি তথ্য তোমার কাছে রয়েছে? আজকে যখন তারা গেল কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে, তাদেরকে আটক করা হয়েছে, এরপরে আর কি জানতে পারছো? একেবারেই পায়েল, দেখো, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা বিকাশ ভবনে আজকে 23টা দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে পরীক্ষা না দেওয়া ছাড়া আর কোনো উপায় কিন্তু তাদের কাছে নেই, অর্থাৎ পরীক্ষা তাদেরকে দিতেই হবে। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আবারও যোগ্য অযোগ্যের যে বিচার, সেই বিচার করে যোগ্যরা চাকরি পাবেন, অযোগ্যরা চাকরি পাবেন না। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে চাকরিহারাদের মধ্যে যে কেন তারা বারবার যোগ্যতার প্রমাণ দেবেন। তারা তো এর আগে যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন, তাই নতুন করে আর কোনো পরীক্ষা দেবেন না তারা। সেই কারণে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা কথা বলতে চান, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি বলছেন একবার শুনবো আমরা। আমরা ছজন এসেছি, 6 জন, শুধুমাত্র ওনার সাথে দেখা করার। এটা কোনো আন্দোলন নয়, কোনো মিছিল নয়। আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি। না, সময় দেননি। আমরা সময় চাইবো। আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবেন উনি আমাদের সাথে দেখা করবেন। তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই, আমরা যেহেতু কোনো মিছিল করছি না, কোনো অ্যাজিটেশন করছি না, সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি। আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি। আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার 2বার হচ্ছে অগ্নি পরীক্ষা। তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। সুপ্রিম কোর্টের একটা রায় চলে এসেছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সেটাকে আবার পুনর্বিবেচনা করার জন্য যেতে পারে, কিন্তু মেন জায়গায় আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে যোগ্য অযোগ্য এই লিস্ট আলাদা না করলে বিপদ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রথম থেকেই এই চেষ্টায় সচেষ্ট ছিলেন এবং সফলও হলেন শেষ পর্যন্ত। সেটা হচ্ছে যাদের কাছ থেকে তার দলের নেতারা টাকা নিয়েছে, চুরি মানে চাকরি বিক্রি করেছে এক কথায়, সেই টাকা নেওয়া লোকগুলোর প্রতি দায়বদ্ধতা দেখাতে গিয়ে উনি এই যারা আসল শিক্ষক, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় নিজের পরিশ্রম মেধার ফলে যারা চাকরি পেয়েছে তাদেরকে বিপদের আড়ালে ফেলবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেভাবে মানুষ ব্যবসার দিকে মন দিয়েছেন, কারণ আজকের দিনটা তো ছাড়া যায় না। প্রচুর মানুষ আসবেন, অন্তত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে 50,000-এর কিছু এদিক ওদিক মানুষ আসতে পারে, কারণ মাঠের ক্যাপাসিটি 50,000। কিন্তু মানুষ কি বলছে, এখানে কত মানুষ আসবে আজকে, কত মানুষের জন্য আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে 50,000-এর বেশি আসবে লোক। যে এত আয়োজন, আমার তো মনে হচ্ছে এটাও বোধহয় কম পড়বে, তাই না? কম পড়বে, আরো কত আসছে ওদিকে, এই যে কত, বাপরে বাপ। আপনি তো মাথায় সিঁদুর পড়েছেন, অপারেশন সিঁদুরের পর মোদিজি প্রথম আসছেন, কি বলবেন? গর্ববোধ হয়? হ্যাঁ, গর্ববোধ হয়। চাই আরো যেহেতু দেশটা উন্নতি হোক, ভালো হোক, সেটা চাবই। যেভাবে আলিপুরদুয়ার হোক, উত্তরবঙ্গ হোক, বারবার বঞ্চনার কথা বলা হয়, কিন্তু তারা চাইছেন যিনি আসছেন তাকে ঘিরেই যখন ব্যবসা বার্তা এত ভালো হচ্ছে, ব্যবসা এত ভালো হচ্ছে, সেই জায়গা থেকে তিনি বলছেন কর্মসংস্থানের কথা। সবকিছু মিলিয়ে উত্তরবঙ্গে এবার শুধুই উন্নয়নের পথে যাবে, এমনটাই আশাবাদী আলিপুরদুয়ারের মানুষ। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, আলিপুরদুয়ার। হুগলির দিকে নজর রাখবো। হুগলির কোন্নগরে নাবালিকা নিখোঁজ। নাবালিকার খোঁজে পুলিশ কুকুর দিয়ে এলাকায় চলছে তল্লাশি। ঘটনাস্থলে চন্দননগর কমিশনারেটের কর্তারা। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ নাবালিকা। বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকার কোনো খোঁজই মিলছে না। বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক, তারপর থেকে নাবালিকার কোনো খোঁজ নেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকাবাসী। হুগলির কোন্নগরে যেখানে নাবালিকা নিখোঁজ, বিশেষ চাহিদা সম্পূর্ণ নাবালিকার কোনো খোঁজই মিলছে না। ঘটনাস্থলে চন্দননগর কমিশনারেটের কর্তারা উপস্থিত রয়েছেন। এলাকায় পুলিশের ডগ স্কোয়াড উপস্থিত, সেই পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে।
অর্ণব বিশ্বাস, ডিসিপি শ্রীরামপুর, তিনি ঠিক কি বলছেন শোনাবো। ডগ একটা নিয়ে এসেছি, স্নিফার ডগ, তাকে দিয়ে খোঁজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি বাদলা আর কি নেমেছে, তারপর পিছনে দুদিন বৃষ্টি হয়েছে, তাও চেষ্টা করছে। অবলা পশু তো করে যেদিকে লিড নিয়ে যাচ্ছে বা যেখানে ফলো করছে, আমরা সেখানে যেখানে যাচ্ছি সেগুলো খুঁজে দেখছি, এই চলছে আর কি খোঁজার জন্য। আর সিসিটিভি থেকে কিছু সূত্র কি কিছু পাওয়া যাচ্ছে? সিসিটিভি থেকে আমরা দেখেছি, সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে। চারদিকে এত অলিগলি কলোনি এলাকা, তো কোথায় গেছে লোকাল লোকজন, যত মানে ওরাও বলেছে কোথায় কোথায় গেছে, সেই সমস্ত দিকে আমরা খতিয়ে দেখছি।